অ্যাপেল iOS 18.6 রিলিজ করেছে বেশ কয়েকদিন হয়ে যায়। ইতিমধ্যে হয়তোবা অনেক আইফোন ইউজার এই ভার্সনের ডিভাইস আপডেট করে নিয়েছেন। আমি নিজেও আরসি ভার্সন থেকে শুরু করে বর্তমান অফিসিয়াল ভার্সন ব্যবহার করছি। ব্যবহার করার পর এই কয়দিনে কেমন পারফরম্যান্স পাচ্ছি, আপনি যদি আপডেট না করে থাকেন তাহলে আপনার আপডেট করা উচিত হবে কিনা টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব। আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসেন তাহলে এখানে আপনি আপডেটটি দেখতে পাবেন যদি আপনি এখনো আপডেট না করে থাকেন। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে 18.6 দুইবার রিলিজ করেছে। ছোট একটা আপডেট পরবর্তীতে রিলিজ করেছে, যে আপডেটটি ইনস্টল করার পর বা আপডেট করার পর ফোনের পারফরম্যান্স একেবারেই বদলে গিয়েছে। এবং এই যে iOS ভার্সন এর বিল নাম্বার হচ্ছে 22G86। এটা হচ্ছে পরবর্তী যে আপডেটটা আসছে তারপরে এই বিল নাম্বারটা আপনি দেখতে পাবেন। এবং এই আপডেটে মডেম ফার্মওয়্যারের চেঞ্জ এসেছে। নতুন মডেম ফার্মওয়্যার হচ্ছে 27002। আর এই কারণে আপনার ডিভাইসে কানেক্টিং রিলেটেড কোনো ইস্যু থাকলে তা সম্পূর্ণই ফিক্স হয়ে যাবে। বিশেষ করে এর আগের আপডেটে ওয়াইফাইতে র্যান্ডমলি ডিসকানেক্ট হতো, এই আপডেটে সেটা ফিক্স হয়েছে। এখন ওয়াইফাই বলেন, ব্লুটুথ বলেন, সেলুলার ডেটা বা এয়ারড্রপস সবকিছুই বেশ ঠিকঠাকভাবে কাজ করছে। বিশেষ করে এয়ারড্রপস থেকে যখন এক আইফোন থেকে আরেক আইফোনে ফাইল শেয়ার করছিলাম, খুবই দ্রুত ট্রান্সফার হচ্ছিল। তো এই বিষয়টা এই আপডেটে খুবই ভালো লেগেছে। এছাড়া কল করার ক্ষেত্রে কোনো ধরনের কল ড্রপ কিন্তু দেখতে পাইনি। বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করছি। এর ভিতরে কিন্তু কোনো টাইপের কল ড্রপ হয়নি, যেটা আগে মাঝে মধ্যেই হয়ে যেত। এছাড়া এই আপডেটে এমন অনেক সমস্যা ছিল যেগুলো ফিক্স করেছে। চলুন সেগুলো বিষয়েও ধারণা নেওয়া যাক। সবারই কমন একটি প্রশ্ন থাকে ব্যাটারি লাইফ নিয়ে, এবং এটা আপনি iOS 18.6 এ বিন্দাস দেখতে পাবেন। আমি এই মুহূর্তে আমার ব্যাটারি গ্রাফ অপশনে চলে আসছি। এখানে দেখেন আমার এভারেজ যে স্ক্রিন টাইম রয়েছে এটা প্রায় গতকাল ছিল প্রায় ৯ ঘন্টা ৫৩ মিনিট, মানে প্রায় ১০ ঘন্টার মতো। তো এটা বিশাল হিউজ একটা টাইম, এই দীর্ঘ মানে ২৪ ঘন্টার ১০ ঘন্টাই আমি এখানে এটা ব্যবহার করছি। এবং ব্যবহার করার ক্ষেত্রে কোন অ্যাপে কতটুকু সময় দিছি, কতটুকু চার্জ খরচ হইছে, সব কিন্তু নিচের দিকে আপনি দেখতে পাবেন। এরকম কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাপ যদি থাকে যে অ্যাপে আপনার ফোনের ব্যাটারি অতিরিক্ত খরচ করছে, সেই অ্যাপটি আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এখানে গ্রাফটা দেখি লাস্ট ৯ দিনের যে গ্রাফ রয়েছে, চলুন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। লাস্ট গতকাল দেখেন এখানে ছিল প্রায় আমি এখানে ৬০% চার্জে প্রায় ১২ ঘন্টার মতো ফোন ইউজ করছি। মানে টোটাল ১২ ঘন্টায় আমার ৬০% ব্যাটারি খরচ হইছে। তাহলে আপনি এটা বুঝেন যে আমি যদি এই পুরা 100% ব্যাটারি খরচ করতাম তাহলে কত ঘন্টা ব্যবহার করতে পারতাম। তার আগের দিনও দেখা যাচ্ছে ৫০% ব্যাটারিতে প্রায় ৮ ঘন্টা এখানে আমি ফোন ব্যবহার করছি। তার আগের দিনও একই অবস্থা, প্রায় ৭০% ব্যাটারিতে আমি এখানে ১২ ঘন্টার মতোই কিন্তু ব্যাটারি এখানে খরচ হইছে। তো বিশাল একটা ব্যাপার। প্রায় আপনার ৬০% বা ৭০% এ আপনি ১২ ঘন্টা যাবৎ ফোন ব্যবহার করতে পারতেছেন। এটা আসলে একটি বড় বিষয়, বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তো এই আপডেটে আপনি এটা দেখতে পাবেন। মানে কোনো ধরনের ব্যাটারি ড্রেন নেই, ফোনও অতিরিক্ত ব্যবহারে কোনো হিট হচ্ছে না। এখানে আমি অনেক সময় দেখা যায় ভারী কাজ করি ফোনে, আমার প্রচুর ডাউনলোড করতে হয়, আমার কম্পিউটারের সাথে কাজ করতে হয়। তো এই টাইপের যতই কিছু করি না কেন কোনো প্রবলেম থাকে নাই বা এই আপডেটে দেখতে পাই নাই। এছাড়া ব্যাটারি হেলথ নিয়ে কথা বলে দেখেন, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে মেক্সিমাম ক্যাপাসিটি আমার এই আপডেট করার আগেও কিন্তু ৮৭% ছিল, এখন সেটাই রয়েছে। মানে আপডেট করার কারণে আমার কোনো ব্যাটারি হেলথ ড্রপ হয় নাই। এবং নিচের দিকে ব্যাটারি সাইকেল কাউন্ট দেখা যাচ্ছে ৩৮৩। তো এই মুহূর্তে আমার এখানে ব্যাটারি রিলেটেড কোনো ইস্যুই নেই। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু এখানে 100% যে অনেকে চার্জিং যে রুটিন রয়েছে সেটা ৮০% কেউ ৮৫% ব্যবহার করে। আমি সবসময় 100% ই করি। এটা আমি সচরাচর সবসময় বলি যে আমি চার্জিং এ কোনো লিমিট মানি না। আমি রেগুলারলি 100% চার্জ করি। তো এই ক্ষেত্রে এই আপডেট করার পর এতটুকু বলা যায় যে এই আপডেটে ব্যাটারি হেলথ আপনি ভালো দেখতে পাবেন, ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো দেখতে পাবেন। সেই সাথে ফোনে তেমন হিটিং রিলেটেড কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। এছাড়া অনেকেরই কিন্তু সিস্টেম ডেটা অনেক বেশি হয়ে যায়। চলুন সেটা চেক করি। সেটিংস থেকে জেনারেল থেকে এখানে iPhone স্টোরেজে আসলে একেবারে নিচের দিকে গেলেই কিন্তু আমরা এখানে লেটেস্ট বর্তমানে সিস্টেম ডেটা কতটুকু রয়েছে সেটা চেক করতে পারবো। তো এখানে প্রায় ৭ জিবি প্লাস ৬ জিবি, ৭ জিবি এটা সচরাচর অনেক সময় হয়ে থাকে। তবে এটা আমার হিসেবে একটু বেশি।
এখানে ৪ থেকে ৫ জিবি যদি থাকে সেটা স্বাভাবিক বিষয়। তবে এটা কিন্তু সবসময় কম বেশি হতে থাকে। আপনি এই মুহূর্তে যদি আপনার ফোনটি অফ করে অন করেন তাহলে আবার কম দেখতে পাবেন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে Apple Intelligence এ অনেক উন্নত করছে। বিশেষ করে প্লেগ্রাউন্ড অ্যাপ যারা ব্যবহার করেন সচরাচর আমার মনে হয় না AI ভিত্তিক ছবি তৈরি করার জন্য কেউ ব্যবহার করেন। কারণ এর চেয়ে বেটার অনেক অপশন রয়েছে। ChatGPT সহ অনেক অপশন রয়েছে যারা এর চেয়ে ভালো ইমেজ তৈরি করে। বাট এটাকে আরো আপডেট করা হইছে। এটাতে আপনি আরো দ্রুত এখানে রেজাল্ট দেখতে পাবেন। আপনি কোনো একটি ছবি বা কোনো কিছু এখান থেকে ইমেজ ক্রিয়েট করার জন্য যদি কোনো অপশন ক্লিক করেন খুব দ্রুত এখান থেকে আপনাকে সেটা সাপোর্ট দিচ্ছে। তো এই বিষয়টা বেশ ভালো লেগেছে। আগে যেখানে এটা ব্যবহার করতে গেলে সময়ও লাগতো, সেই সাথে ফোন প্রচুর হিট হতো। তো এই বিষয়টা কিন্তু এখন দেখা যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে, কোনো ধরনের অ্যাপে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সব অ্যাপই বেশ ঠিকঠাকভাবে কাজ করছে। ব্যাংকিং অ্যাপ বলেন, নগদ বিকাশ অ্যাপ বলেন, সব কিন্তুই বেশ সাবলীল। কোনো কিছুইতে কোনো প্রবলেম নাই, কোনো অ্যাপ ক্র্যাশও করছে না। তবে সবসময় আমি একটা কথা বলি যে, আপনি যদি আপনার অ্যাপ থেকে ভালো পারফরম্যান্স পেতে চান তাহলে অ্যাপগুলো নিয়মিত আপডেট করবেন। অ্যাপ স্টোরে যাবেন, আপনার Apple ID অপশনে যাবেন, এভাবে সোয়াইপ ডাউন করবেন তাহলে কোনো অ্যাপের আপডেট রয়েছে কিনা সেটা এখানে চলে আসবে। আপডেট থাকলে জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন, সেই অ্যাপগুলো আপডেট হয়ে যাবে। এই কাজটা অন্তত আপনি রেগুলার করবেন এবং এর কারণে আপনি আপনার ডিভাইস থেকে ভালো পারফরম্যান্স পাবেন। কারণ যখন Apple নতুন একটি iOS ভার্সন রিলিজ করে তখন থার্ড পার্টি যে অ্যাপ ডেভেলপার রয়েছে তারাও কিন্তু সেই আপডেটের সাথে মিল রেখে তাদের অ্যাপগুলো আপডেট করে ফেলে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের পোল অপশনে বা কমিউনিটি সেকশনে এখানে একটা পোলের আয়োজন করা হয়েছিল। মাত্র ১ দিনের একটা ভোটিং ব্যাপার এখানে ছিল। যেখানে জানানো হয়েছিল যে iOS 18.6 আপডেট করার পর কেমন পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। এখানে প্রায় ২৫০০ এর মতো লোক ভোট দিয়েছে। এর ভিতরে প্রায় ৪৯% জানাচ্ছে, মানে ১০০ র ভিতরে ৪৯ মানে অর্ধেকই জানাচ্ছে যে পারফরম্যান্স ভালো পাওয়া যাচ্ছে। আর এর ভিতরে ২৭% এখনো আপডেট করে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ওখানে ৫০% আর ২৭% প্রায় ৮০% লোক এখন পর্যন্ত এটার রেজাল্ট ভালোই বলতেছে এবং অনেকেই অলরেডি কিন্তু এর ভিতরে ১৮% অলরেডি iOS 26 ডেভেলপার বেটা বা পাবলিক বেটা ব্যবহার করছে। আবার কিছু ইউজার রয়েছে এর ভিতরে সেটার পার্সেন্টটা খুবই কম, মাত্র ৬%। তারা জানাচ্ছে যে কিছুটা সমস্যা ফেস করছেন, ব্যাটারি ড্রেন হচ্ছে। তবে হিউজ একটি বিষয় হচ্ছে প্রায় এত ইউজারের ভিতরে সবাই কিন্তু ভালো বলতেছে। পারফরম্যান্স ভালো পাওয়া যাচ্ছে, ব্যাটারি লাইফ ভালো পাওয়া যাচ্ছে। এছাড়া কমেন্টে কিন্তু অনেকেই জানাচ্ছেন যে পারফরম্যান্স ভালো পাওয়া যাচ্ছে। আপডেট করার পর অনেক সমস্যা যেগুলো ছিল সেগুলো ফিক্স হয়ে গেছে। আবার অনেকেই জানাচ্ছেন যে কিছু সমস্যা অনেকেই ফেস করছেন। অনেকেরই দেখা যাচ্ছে ব্যাটারি ড্রেন হচ্ছে। তো টোটাল বিষয়টা হচ্ছে যেহেতু এখানে পার্সেন্টেজ এর ভাগটা ভালোর দিকে বেশি, তাই অবশ্যই আশা করা যায় যে এই আপডেটে আমাদের জন্য ভালো কিছু আসবে। এবং বিশেষ করে আপনি যদি আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপডেট করতে পারেন। কারণ এতগুলো লোক তো কখনো মিথ্যা কথা বলবে না। ঠিক আছে? তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে যে এই আপডেট থেকে সবাই পারফরম্যান্স ভালো পাচ্ছে। এছাড়া অনেক ইউজার জিজ্ঞেস করেন যে ডিসপ্লে রিলেটেড কোনো ইস্যু রয়েছে কিনা? বিশেষ করে গ্রিন স্ক্রিন রয়েছে কিনা? তো এই আপডেট করার পর এ পর্যন্ত আমি ১ থেকে ২ জন দেখেছি যাদের ডিভাইস গ্রিন স্ক্রিন হয়ে গিয়েছে। আবার অনেকেই রয়েছেন যারা হয়তোবা দেখা যায় গ্রিন লাইন পড়ে বা এরকম স্পটে ব্লাক লাইন পড়ে। বাট এরকমটা খুব কম হয়ে থাকে। তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যেহেতু এই iOS এর তেমন কোনো ইস্যু নেই। এটা সম্পূর্ণটাই নির্ভর করে যে আপনি কিভাবে ডিভাইসটি আপডেট করেছেন তার উপর। অনেকে রয়েছে হয়তো আপনার ডিভাইস ৫০% এর নিচে চার্জ রয়েছে। আপনার ওই মুহূর্তে আপনি ফোন ডিভাইস চার্জে দিয়েছেন, ওই সময় আবার সাথে আপডেটে আপনি ক্লিক করেছেন। চার্জ করাকালীন আপনার ডিভাইস প্রচুর হিট হয় এবং আপডেট যখন ডাউনলোড হয় তখনও ফোন কিন্তু প্রচুর হিট হয় মানে গরম হয়। এর কারণে এরকমটা হয় যে আপনার ডিভাইসটি গ্রিন স্ক্রিন হয়ে যেতে পারে। যেহেতু iPhone 13 সিরিজ এর iPhone 13 সিরিজের প্রো মডেলে এবং iPhone 14 সিরিজের প্রো মডেলে এই ইস্যুগুলো রয়েছে। তাই এই ধরনের ডিভাইসগুলোই কিন্তু হচ্ছে যদি ২-১ জনের হয়ে থাকে। তবে এটা সম্পূর্ণটা নির্ভর করে আপনার উপর, আপনি কেমন করে ডিভাইসটি ব্যবহার করেন তার উপর। কারণ আমাদের দেশের যে ইলেকট্রিসিটি সেই সাথে আপনার ফোনের যে ব্যবহার করার রুটিন এর উপরেই কিন্তু নির্ভর করে আপনার ডিভাইসটি গ্রিন স্ক্রিন হবে কি হবে না। কারণ এই বাংলাদেশে এবং ইন্ডিয়াতেই এই পাকিস্তানে শুধুমাত্র মানে এশিয়া ভিত্তিক দেশগুলোতেই কিন্তু গ্রিন স্ক্রিন দেখা যায়। এর বাইরের কোনো কান্ট্রিতে কিন্তু এখন পর্যন্ত ওরকমভাবে শুনি নাই যে গ্রিন স্ক্রিনের ইস্যু রয়েছে। কারণ এর বিষয়টা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশী রয়েছি তারা আসলেই প্রপারলি ডিভাইস ব্যবহার করার যে নিয়ম রয়েছে সেগুলো মেইনটেইন করি না। যার কারণে
আমাদের ডিভাইস প্রচুর হিট হয়, তারপর হচ্ছে গিয়ে ব্যাটারি ড্রেন হয়, সেই সাথে গ্রিন স্ক্রিন ইস্যু তো রয়েছেই। তবে সর্বোপরি বিষয় হচ্ছে এই আপডেটে ঐরকম কোনো ইস্যু নেই। তারপরও বাকিটা হচ্ছে আপনার কপাল। যদি হয়ে যায় তাহলে এখানে তো আমার কোনো হাত নেই বা আপনারও কোনো হাত নেই। তবে এখানে আপনার হাত বলতে আপনি হয়তো প্রপারলি আপনার ডিভাইসটি মেইনটেইন করতে পারছেন না, কিভাবে ব্যবহার করা উচিত সেটা বুঝতে পারছেন না। যার কারণে হয়তোবা আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। তাছাড়া এই আপডেট থেকে পারফরম্যান্স রেজাল্টও কিন্তু ভালো শো হচ্ছে। অলরেডি কিন্তু আমি Geekbench এ রেজাল্ট চেক করেছি। এখানে সিঙ্গেল কোর স্কোর আসছে ২৯০৭ এবং মাল্টি কোর স্কোর আসছে ৭২০২। বেশ ভালো পারফরম্যান্স বলা যেতে পারে। পয়েন্টগুলো বেশ ভালো। এটা ছিল জিপি স্কোর এবং এছাড়া যদি আমরা সিপিইউ স্কোরটা চেক করি, অলরেডি সেটাও আমি এখানে করেছি। এখানে সিপিইউ বা মেটাল কোর স্কোর আসছে ২৮,৪৭৭। তো এটাও কিন্তু হিউজ। আপনি গেমিং করার ক্ষেত্রে বেশ ভালো পারফরম্যান্স পাবেন। তো সর্বোপরি বিষয় হচ্ছে এই আপডেটে এখন পর্যন্ত ২-১ জনের গ্রিন স্ক্রিন ছাড়াই কিন্তু আমি তেমন কোনো ইস্যু দেখতে পাইনি। সবকিছু বেশ ভালোভাবে চলছে। তবে একটা বিষয় হচ্ছে কিবোর্ড ব্যবহার করার ক্ষেত্রে একবার শুধু আমার কিবোর্ডটা একটু সমস্যা হচ্ছিল। জাস্ট সেটা একবারই দেখা গেছে। এরপর আর ওই প্রবলেমটা ফেস করি নাই। তবে হয়তো ওইটা আপডেট করার কারণও নাও হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। তো সেই বিষয়টা নিয়ে আর যেহেতু আর হয় নাই, সে বিষয়টা নিয়ে আর কথা না বলি। তো এখন বিষয় হচ্ছে যারা অলরেডি আপডেট করে নিয়েছেন তারা নিজেরাই বুঝতে পারছেন পারফরম্যান্স কেমন পাওয়া যাচ্ছে। আর যারা এখন পর্যন্ত আপডেট করেন নাই, আমি বলতে পারি নির্দ্বিধায় আপনি আপডেট করে নেন। এই আপডেটটি বেশ স্টেবল করেছে অ্যাপেল। সব ধরনের বাগস মোটামুটি ফিক্স হয়েছে। যেহেতু একেবারে শেষের দিকে চলে আসছে। সামনের সেপ্টেম্বরে, অগাস্ট চলতেছে। সেপ্টেম্বরেই কিন্তু অ্যাপেল অফিসিয়ালি iOS 26 রিলিজ করতে যাচ্ছে। তো ওই হিসাবে কিন্তু আর বেশি দিন বাকি নাই। তাই এই আপডেটটি বেশ স্টেবল হয়ে গিয়েছে। তাই আপনি নির্দ্বিধায় এটা আপডেট করতে পারেন যারা এখনো আপডেট করেন নাই। এছাড়া সর্বোপরি ঠিকঠাক সবকিছুই। যেহেতু এই আপডেটে নতুন কোনো ফিচার অ্যাপেল নিয়ে আসেনি, জাস্ট বাগ ফিক্স একটি আপডেট। তাই এটা অবশ্যই আপনার করা উচিত যদি যদি আপনি iOS 18 বা অন্য কোনো ভার্সন ব্যবহার করে থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে যদি জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।